আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো মুভ টুলের কাজ। মুভ টুল কি এগুলো আমি সব ডেসক্রিপশনে দিয়ে দিব, লেখাগুলো আপনি একটু পড়ে নেবেন। আর মুভ টুল কীভাবে কাজ করে, মুভ টুলের অপশন কয়টা আছে সব কিছু আমি দেখাবো। তো আমি মুভ টুল সিলেক্ট করলাম, করার পরে দেখেন এখানে লেখা আছে অটো সিলেক্ট লেয়ার, তারপর লেখা আছে শো বাউন্ডিং বক্স। তো এগুলো সব কিছু আমি দেখাবো। তো এখানে আমি ধরেন একটা লেয়ার তৈরি করলাম, করার পরে আমি এটাকে এখানে একটা শেপ তৈরি করব। এখানে কালারটা আমি একটা কালার দিলাম এখান থেকে। এখানে শেপ তৈরি করলাম, এটা হচ্ছে মুভ টুলের কাজ দেখাচ্ছি আমি। তো এই যে মুভ টুল হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়াচাড়া করা। এখন এটা হচ্ছে মুভ টুল। তো এটাকে আমি দুইটা শেপ তৈরি করি। এখানে আমি আরেকটা শেপ তৈরি করব, বড় হয়ে গেছে। এটাকে আমি আরেকটা শেপ এখানে আমি তৈরি করব। দেখেন আমি এখানে আরেকটা শেপ তৈরি করতেছি। আমি দুইটা শেপ তৈরি করলাম, করার পরে দেখেন মুভ টুল এখানে আসার পরে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অটো সিলেকশন আর একটা হচ্ছে শো বাউন্ডিং বক্স। তো অটো হচ্ছে আমি যদি অটোতে টিক মার দেই, দেওয়ার পরে দেখেন এই যে এই পাশে লেয়ারে খেয়াল করেন, আমি যদি উপরেরটা যদি আমি চাপ দেই তাহলে আমাদের এই দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা নিচেটা চাপ দিই তাহলে নিচেটা সিলেক্ট হয়ে গেছে। যদি আমরা ছবিতে চাপ দিই তাহলে ছবিটা সিলেক্ট হয়ে গেছে। তো অটো সিলেকশনের কাজ হচ্ছে আপনি যেটাতে ক্লিক করবেন ওটাই সিলেক্ট হয়ে যাবে, আর বাকিটা সিলেক্ট হবে না, ওটা দিয়ে সিলেক্ট হবে, অটো সিলেকশনের কাজ। আর হচ্ছে এখানে হচ্ছে দেখেন এর একটা জিনিস সুবিধা হবে। তো আপনারা যদি শো বাউন্ডিং বক্সে চাপ টিক মার দেন, দেওয়ার পরে কোনটা সিলেক্ট হচ্ছে এটা বাউন্ডিং বক্স হয়ে যাচ্ছে। এই দেখেন এটা সিলেক্ট করা আছে, আমি এটা যদি সিলেক্ট করি দেখেন ওটাতে বাউন্ডিং বক্স চলে গেছে। আমি যদি ছবিতে ক্লিক করি দেখেন সাইড দিয়ে কিন্তু এই যে বাউন্ডিং বক্স দেওয়া আছে। তো এখানে যখন আপনারা অনেক ধরনের ব্যানার পোস্টার তৈরি করবেন, অনেক লেয়ার তৈরি করবেন, তখন একটু বুঝতে অসুবিধা হবে। তো আপনারা যদি এটা বাউন্ডিং বক্স দিয়ে রাখেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো বাউন্ডিং বক্স যেহেতু আমি এখান থেকে লেয়ার দিয়ে দেখি, আমার এই বাউন্ডিং বক্সের দরকার নাই এবং অটো লেয়ারও দরকার নাই। তো আরেকটা বিষয়, আমি যদি দুইটাই আমি আনটিক মার্ক করি, করার পরে দেখেন আমি এটাকে এটাকে সিলেক্ট করা আছে। আমি যদি এটাকে ধরি তাহলে নিচেরটাকে যদি ধরি তাহলে কিন্তু সিলেক্ট হচ্ছে না, উপরটাই আমার সিলেক্ট হয়ে গেছে। তো যেহেতু এটা অটো সিলেক্ট করা নাই, তো আমি এটাকে এখন এটা আছে, আমি এটাকে সিলেক্ট করব মাউসের রাইট বাটন চাপ দিয়ে। এখানে লেয়ার আছে লেয়ার 2, দেখেন লেয়ার 2, আমি এখন লেয়ার 2-তে আসি আর এটাকে মুভ করতে পারতেছি। যেহেতু আমার ছবি আছে, ছবিটা আমার লেয়ার 0, তাহলে আমি ছবিটা মুভ করতে পারতেছি আর সব যেভাবে আছে ওভাবে রয়ে যেতেছে। তাহলে আপনারা এই অটো লেয়ার সিলেকশন দিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আশা করি বুঝতে পারছেন মুভ টুলের কাজ কি, মুভ টুল কোন ধরনের কাজ করে এবং মুভ টুলের কোন অপশনগুলো দিয়ে রাখলে আপনারা কোন ধরনের কাজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।